উচ্চ মাধ্যমিক 2026 ফোর্থ সেমিস্টার এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে 5 মার্কের বড় প্রশ্ন আসবে। দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। যেহেতু তোমাদের পরীক্ষাতে 2x সিস্টেম রয়েছে, সো দুটি প্রশ্নের জন্য পরীক্ষাতে তোমরা 4টি প্রশ্ন পাবে। 4টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে, টোটাল 10 নম্বর। ইতিমধ্যে আমরা 10 মার্কের বড় প্রশ্নের সাজেশন দিয়েছি। মাত্র গুটি কয়েক কিছু প্রশ্ন বলে দেওয়া রয়েছে সেই ভিডিওতে, যে প্রশ্নগুলো যদি তুমি পড়ো তুমি 100% পরীক্ষাতে 10 মার্কের প্রশ্ন কমন পাবে। ঠিক সেভাবে আমরা আজকের এই ভিডিওতে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো বলে দেব সেই প্রশ্নগুলো হুবহু তোমরা পরীক্ষাতে কমন পাবে। তোমাদের পরীক্ষাতে দুটি অধ্যায় থেকে 5 মার্কের 4টি প্রশ্ন আসবে, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মানসিক স্বাস্থ্য ও কল্যাণ, এই অধ্যায় থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে। একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 5। ঠিক একইভাবে তৃতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষায় প্রযুক্তিবিদ্যা, এই অধ্যায় থেকে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে। একটি 5 মার্কের প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো এই দুটি অধ্যায় থেকে ঠিক কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পাবে সেই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় মানসিক স্বাস্থ্য ও কল্যাণ। পরীক্ষাতে এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে। একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। সো আমরা এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন, মানসিক স্বাস্থ্য রক্ষায় জীবনশৈলী বা জীবনের দক্ষতা কিভাবে সাহায্য করে? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বা প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে। মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আমরা প্রশ্নটি দিয়ে দিয়েছি, এইভাবেও আসতে পারে। সো এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সুস্থতা রক্ষার অথবা শিক্ষার্থীদের শিখনে ধ্যানের গুরুত্ব উল্লেখ করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। এরপর 3 নম্বর প্রশ্ন, মানসিক সমস্যা কাকে বলে? মানসিক সমস্যা সমূহের সাধারণ কারণগুলি কী কী? মানসিক সমস্যা সমূহের প্রতিকার কিভাবে করা যায়? এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। অনেক যাচাই বাছাইয়ের পর কিন্তু এইরকম একটি সাজেশন তোমাদের জন্য নিয়ে আসতে পেরেছি। এই নির্ভরযোগ্য সাজেশন তোমরা অবশ্যই ফলো করতে পারো, খুব ভালো একটা বেটার রেজাল্ট তোমরা করতে পারবে। এরপর 4 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে একটি সাধারণ আচরণমূলক সমস্যা হলো স্কুল ছুট, এর কারণ ও প্রতিকার লেখো। 5 নম্বর প্রশ্ন, সহমর্মিতা ও সহানুভূতির মূল পার্থক্য কী? এর সাথে কার্যকারী যোগাযোগ কাকে বলে? পরপর এই 5টি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন। প্রথমত এই 5টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে, দেন আরও কয়েকটি প্রশ্ন দেখে রাখতে হবে। যেহেতু একটি অধ্যায় এবং যেখান থেকে তোমরা 2x সিস্টেমে দুটি প্রশ্ন পরীক্ষাতে পাবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো প্রশ্নটি যেন মিস না হয় তার জন্য আর মাত্র কয়েকটি প্রশ্ন দেখে রাখতে হবে। 6 নম্বর প্রশ্ন, জীবনের কোন স্তরে জীবন কুশলতা শিক্ষা দেওয়া জরুরি এবং কেন? এর সাথে সৃজনমূলক চিন্তন বলতে কী বোঝো? এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর 7 নম্বর প্রশ্ন, হু কর্তৃক নির্ধারিত 10টি মূল জীবন দক্ষতা কী কী? প্রতিটি দক্ষতা বিষয়ে আলোচনা করো। এরপর 8 নম্বর প্রশ্ন, জীবনশৈলী শিক্ষা বা লাইফ স্কিল এডুকেশনের গুরুত্ব আলোচনা করো। ব্যাস এই কটাই। তোমরা দেখে থাকবে এর থেকে কম প্রশ্ন কিন্তু কমানো অসম্ভব। এই অধ্যায়ে অনেক প্রশ্ন রয়েছে, বিভিন্নভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। সো তার মধ্যে থেকে আমরা অনেক যাচাই বাছাইয়ের পর এই 8টি প্রশ্ন তোমাদের জন্য নির্বাচন করেছি, যেখান থেকে প্রথম 5টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, দেন এই 3টি প্রশ্ন দেখে রাখবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায় শিক্ষাগত প্রযুক্তিবিদ্যা। এই অধ্যায় থেকে পরীক্ষাতে 2x সিস্টেমে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5। সো আমরা 5 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে বলে দেব, দেখে নাও। প্রথম প্রশ্ন, শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার পরিধি ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লব বলতে কী বোঝো? এর সুফলগুলি লেখো। এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে বিভিন্নভাবে, অথবা দিয়ে প্রশ্নটি এইভাবে আসতে পারে, শিক্ষায় ডিজিটালাইজেশনের সুবিধাগুলি কী কী? এছাড়াও টিকা হিসেবে দিতে পারে শিক্ষায় ডিজিটাল বিপ্লব। একটি মাত্র প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে পরীক্ষাতে। সো আমরা কোন কোনভাবে আসতে পারে দেখিয়ে দিলাম। এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর 3 নম্বর প্রশ্ন, আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এর পুরো নাম কি? আমরা পুরো নামটি এখানে শো করিয়েছি, তবে পুরো নামটা পরীক্ষাতে লিখতে হতে পারে। এর সাথে প্রশ্ন রয়েছে, শিক্ষা বিষয়ে এর একটি সুবিধা ও অসুবিধা লেখো। তোমরা দুটি করে সুবিধা অসুবিধা দেখে রাখবে।
ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে। কিভাবে আসবে? আইসিটি এর প্রবর্তনের ফলাফলগুলি উল্লেখ করো, এর গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে যাচ্ছ। এরপর 4 নম্বর প্রশ্ন, শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচের সুবিধাগুলি কী কী? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরপর এই যে 4টি প্রশ্ন বলা হলো, কোনো প্রশ্ন বাদ দেবে না, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা শিক্ষাবিজ্ঞান বিষয়ে 10 নম্বরের বড় প্রশ্নের সাজেশান শেয়ার করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ সেই ভিডিওতে গুটি কয়েক প্রশ্ন বলে দিয়েছি মাত্র, যে প্রশ্নগুলো যদি তুমি পড়ে রাখো তুমি 100% পরীক্ষাতে 10 মার্কের প্রশ্ন কমন পাবে। ঠিক আছে? কীভাবে? আজকের এই ভিডিওতে আমরা 5 মার্কের সাজেশান শেয়ার করছি এবং নেক্সট ভিডিওতে আমরা এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে 2 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা বলে দেবো। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। শুধু এডুকেশন নয়, সমস্ত বিষয়ের সাজেশান, পারফেক্ট সাজেশন পেতে সাবস্ক্রাইব তো করে রাখতেই হবে। এই অধ্যায় থেকে আর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেগুলো পড়ে যেতে হবে দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? যুক্তিসহ লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 7 নম্বর প্রশ্ন, কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি কী কী? এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। কিভাবে আসবে? আধুনিক শিক্ষায় কম্পিউটারের বহুমুখী অবদান লেখো। এইভাবে প্রশ্নটি আসবে। তো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 7 নম্বর প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো। এবং 8 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, শিক্ষায় হার্ডওয়্যার ও সফটওয়্যারের অ্যাপ্রোচের মধ্যে পার্থক্য লেখো। এই ছিল টোটাল প্রশ্ন। 5 মার্কের বড় প্রশ্নের জন্য এডুকেশন পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন 100% কমন এসে যাবে। 10 মার্কের প্রশ্নের যে সাজেশন সেটা শেয়ার করেছি ইতিমধ্যে, আর এই 5 মার্কের প্রশ্নের সাজেশন আমরা শেয়ার করে দিলাম। দুটি ভিডিওই তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওতে আমরা 2 মার্কের প্রশ্ন বলে দেবো। সো আজকের এই ভিডিওতে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো বলা হলো, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো, এখান থেকে পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন কমন পাবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি পারলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের এডুকেশন পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।